হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ডাব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা রিভাইজড নতুন রাউন্ড ওয়ানের জন্য শিডিউল জারি করেছে। তোমরা প্রত্যেকেই জানো হয়তো। আমি আগের দিনই বলেছিলাম যে এমসিসি যেহেতু রিভাইজড শিডিউল দিয়েছে, সেই কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু নতুন শিডিউল আসবে। কেননা যেহেতু দুটো সাইমনটেনিয়াসলি চলতে থাকে, তো একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নতুন শিডিউল এসছে এবং সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশনের ডেট বাড়ানো হয়েছে, এক্ষেত্রে যেটা মেন প্রভাব পড়বে অবশ্যই কাট অফে তো প্রভাব পড়বেই, বিশেষ করে ইডাব্লিউএস কাট অফে কিন্তু প্রভাব পড়বে। এর কারণ অনেকে ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে পারেনি, তার ফলে ইডাব্লিউএস এর কাট অফ অনেক নিচে যাওয়ার, প্রায় 2 লাখের ওপর যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু এই যে ডেটটা বাড়ানো হয়েছে, এক্ষেত্রে যে নতুন ইডাব্লিউএস সার্টিফিকেট যদি কিছু দাখিল হয়ে যায়, সেক্ষেত্রে ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু আবার বেড়ে যাবে। এটা একটা পয়েন্ট। প্লাস আরও নতুন যত ক্যান্ডিডেট আসবে, কাট অফের ওপর প্রভাব কিন্তু 100% পড়বে। তো নতুন যে রিভাইজড শিডিউল, সেটা নিয়ে প্রথমে আলোচনা করি, তারপর কাট অফ নিয়ে আলোচনা করব। তো তোমরা রেজিস্ট্রেশন মানে ফ্রেশ রেজিস্ট্রেশন আগে ছিল 13 থেকে 16 তারিখ পর্যন্ত, এখন সেটা বাড়িয়ে 20 থেকে 23 তারিখ মানে 23শে আগস্ট পর্যন্ত করা হয়েছে। এই নতুন শিডিউলটা এসছে 20 তারিখ। তাহলে তোমরা 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছো তাদের কিন্তু করতে হবে না, যারা নতুন ক্যান্ডিডেট তারা আবার রেজিস্ট্রেশন করবে। ফিস পেমেন্টও 23 তারিখ অবধি হবে। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, আবারও বলছি, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু যাবে না। যারা নতুন রেজিস্ট্রেশন করবে তাদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন 21 তারিখ এবং 24 তারিখ, এই দুদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ফিস পেমেন্ট করার সাথে সাথে তোমাদের কোথায় যেতে হবে, কখন যেতে হবে, মানে কোন কলেজে যেতে হবে সেটা বলে দেয়া হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের নতুন রিভাইজড একটা মেরিট লিস্ট আসবে। মানে যে মেরিট লিস্টটা দুদিন আগে এসছিল সেটা ক্যান্সেল হয়ে গিয়ে নতুন একটা মেরিট লিস্ট আসবে। সেটা আসবে 25 তারিখ। 25 তারিখে নতুন মেরিট লিস্ট আসবে। তারপরে নতুন সিট ম্যাট্রিক্স এলেও আসতে পারে, জানি না। তো নতুন মেরিট লিস্ট আসার পর তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং 25 থেকে 27 তারিখ, এই 3 দিন চলবে। চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের পর তোমাদের রেজাল্ট আসবে 31 তারিখ। 31 তারিখে রেজাল্ট আসার পর মানে রাউন্ড ওয়ানের রেজাল্ট আসার পর, যদিও এটাও কিন্তু টেন্টেটিভ শিডিউল, এটাও চেঞ্জ হতে পারে, কিন্তু এই শিডিউল অনুযায়ী রেজাল্ট আসবে 31 তারিখ মানে অ্যালটমেন্ট রেজাল্ট। কোন কলেজ তোমরা পেলে সেটা তোমরা দেখতে পাবে। এরপর কলেজে গিয়ে যে রিপোর্টিং করা, সেখানে এক ধাপ ডকুমেন্ট ভেরিফিকেশন বা অ্যাডমিশন প্রসেস হবে। সেটা হচ্ছে 1, 2, 3 এবং 5 সেপ্টেম্বরের এই 4 দিনের মধ্যে তোমাদের সেখানে গিয়ে রিপোর্ট করতে হবে, ভর্তি হতে হবে। তো এইবার যেটা আসি কাট অফের ক্ষেত্রে, তোমরা জানো রাউন্ড ওয়ানের যে টেন্টেটিভ কাট অফ কীরকম যাবে আমি তোমাদের বলেছি। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু ওবিসি বলো, এসসি এসটি বলো সার্টিফিকেট নতুন করে অ্যাড হবে। এর কারণ অনেকে হয়তো ডকুমেন্টস পায়নি, প্রপার ডকুমেন্টস রেডি করতে পারেনি বলে রাউন্ড ওয়ানের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি। কিন্তু এখন যেহেতু অনেকটা ডেট বাড়ানো হয়েছে, তারা রেজিস্ট্রেশন করবে এবং নতুন অনেক ক্যান্ডিডেট তারাও রেজিস্ট্রেশন করবে। এর কারণ তারা যে মেরিট লিস্ট এসে যাওয়ার পর তাদের একটা ভেবে যায় যে আমরা হয়তো পেয়ে যাব, তো তারাও রেজিস্ট্রেশন করবে। তো অনেক সংখ্যক স্টুডেন্ট যারা রাউন্ড ওয়ানে রেজিস্ট্রেশন করেনি তারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করবে এবং এর ফলে রাউন্ড ওয়ানের যে কাট অফ, বিশেষ করে ক্যাটাগরি যে কাট অফ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, এদের ক্ষেত্রে একটা পরিবর্তন এবং ওভারঅল একটা পরিবর্তন অবশ্যই আসবে। এর কারণ অনেকের অনেক ধরনের ডকুমেন্টসেই প্রবলেম থাকতে পারে, শুধু যে কাস্ট সার্টিফিকেটে প্রবলেম তা তো নয়। অনেকের আধার কার্ডে প্রবলেম, অনেকের অন্য অন্য ডকুমেন্টসে প্রবলেম থাকতে পারে। তারা হয়তো ভেবেছিল যে আমরা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে করব, কিন্তু তারাও ফার্স্ট রাউন্ডে করবে এবং এর ফলে কাট অফের একটা পরিবর্তন অবশ্যই দেখা যাবে। তো দেখা যাক, রেজিস্ট্রেশন হোক, নতুন করে মেরিট লিস্ট আসুক, তাহলে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি ফাইনাল কাট অফ কী দাঁড়াতে পারে। তো যাই হোক, তোমরা এখনও যারা রেজিস্ট্রেশন করোনি, বসে না থেকে ইমিডিয়েট তোমাদের রেজিস্ট্রেশন করে নাও এবং তোমরা রাউন্ড ওয়ানেই পার্টিসিপেট করো।
এরপর পরবর্তীকালে রাউন্ড 2, রাউন্ড 3 বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যখন শিডিউল আসবে তখন তোমাদের আমি ডিটেলসে বলে দেবো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো, ভিডিওটা যতটা পারো হাইপ করো, এতে করে অনেকের কাছে ভিডিও পৌঁছয় এবং প্রত্যেকে কিন্তু উপকৃত হয়। খুব ভালো থেকো সবাই, টাটা।